কত আমরা একশোকে কত ছবির শুটিং, কত দুষ্টামি, কত কিছু, প্রত্যেকটা ফাংশনে সব জায়গায় একসাথে ছিলাম। আমরা মনে হয় দুইটা বোন ছিলাম, সবাই ভাবতো আমি আর অঞ্জনা দুই বোন। কমেন্ট আসতো আপনারা দুই বোন, খুব ভালো লাগে আপনাদের দেখলে। হ্যাঁ, আমি এখন একা, আমার আরেক বোন চলে গেল। আমি এর আগে একটা অনুষ্ঠানে মুক্তির 6 তারিখ মুক্তির জন্মদিন ছিল, ওইখানেই লাস্ট দেখা। আর আর আমাদের হ্যাঁ, ওই ছেলে আমাদেরকে কেউ কিছু জানানো হয় নাই, কিচ্ছু জানি না আমরা। হঠাৎ করে না 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 বুঝতে পারে নাই না, সে ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে, বুঝতে পারবে না কেন? আরে বাবা, 2-3 দিনে একটা মানুষ জ্বর হলো তো জানবে যে জ্বর হয়েছে। একটা মানুষ, একটা মহিলা, চুপ কর না, তুই বল তাহলে, বল 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 বল, ও বলুক। আমি আসলে কথা বলার জন্য দাঁড়াইনি, আমি একটি কথা বলতে চাই। অঞ্জনা আপা যেখানে থাকুক ভালো থাকুক, উনি আমাদের কিংবদন্তি। আমি মনে করি আমি চলচ্চিত্রের একজন মানুষ, আমাদের অনেক বড় একজন গার্জিয়ান উনি, তাকে আমরা হারিয়েছি। এর থেকে বেদনার কিছু থাকে না। আর উনি যেহেতু আমাদের মাঝে আর নেই, আমি এটুকুই বলবো, ওনার যারা ভক্ত দর্শক আছেন, ওনাকে যারা ভালোবাসেন, তারা অবশ্যই তার জন্য দোয়া করবে। উনি যেন বেস্ট রিসিভ করে, ঈশ্বর যেন তাকে স্বর্গবাসী করে, এটাই আমার সকল ভক্তদের কাছে চাওয়া থাকবে। আর একটা কথা বলবো, ওনার যদি কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই তাকে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ। অনেক কথাই মনে পড়ে, কারণ একসাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি, বিশেষ করে যেমন সেন্সর বোর্ডে কাজ করেছি, জুরি বোর্ডে কাজ করেছি, এবং আমরা সাংগঠনিকভাবেও যেমন শিল্পী সমিতি, পরিচালক সমিতি, আমরা একসাথে অনেক কাজ করেছি। এবং সবচেয়ে বড় কথা যে ওনাকে সবসময়ই খুব সহজ এবং সরলভাবে ওনাকে দেখেছি, কখনো কোনো ঘুর প্যাচের মধ্যে ওনাকে দেখি নাই, কারো নিন্দা করতে সেভাবে দেখি নাই কখনো। এবং সবচেয়ে বড় গুণ ছিল ওনার যে উনি চলচ্চিত্র শিল্পকে খুবই ভালোবাসতেন। চলচ্চিত্র শিল্পের যে কোনো সংকটে উনি ছুটে আসতেন, এবং আমরা যখনই কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো কিছু মানে একটা কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে উনি সবার আগে চলে আসতেন। শিল্পীদের মধ্যে আমি দেখেছি উনি একদম প্রথম সারির একজন মানুষ হিসাবে সামনে চলে আসতেন, এবং সবসময় চলচ্চিত্র শিল্পের যাতে ভালো হয়, যাতে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন হয়, সে চেষ্টা করতেন। এবং সবচেয়ে বড় কথা যে আরও যে জিনিসটা আমরা দেখতাম যে উনি একজন সত্যিকার অর্থে গুণী শিল্পী ছিলেন, চলচ্চিত্র শিল্পের অন্তঃপ্রাণ গুণী শিল্পী ছিলেন। আমরা ওনাকে বলা হয় নৃত্যশিল্পী, নৃত্য পটীয়সী শিল্পী, কিন্তু আমরা নৃত্যকে ওনার খুব একটা কখনোই কাজে লাগাই নেই। আমরা যেটা করেছি সেটা হচ্ছে ওনার গুণী অভিনয়কে কাজে লাগিয়েছি, এবং উনি খুব ভালো অভিনয় করেছেন, যার ফলশ্রুতিস্বরূপ 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পরিণীতা এবং গাংচিল দুটো ছবিতে উনি অসাধারণ অভিনয় করেছিলেন। উনি আরও ভালো চরিত্রে চাইতেন, উনি সবসময় একটা আকাঙ্ক্ষা ছিল ওনার ভালো চরিত্রের জন্য, এজন্য উনি পরবর্তীতে ছবি কমিয়ে দিয়েছিলেন। তবে আজ আমি যেটা বলবো সেটি হচ্ছে যে ওনার মতো একজন গুণী শিল্পীকে হারিয়ে আমাদের চলচ্চিত্র শিল্পে একজন বিরাট শূন্যতার সৃষ্টি হলো। এই শূন্যতা পূরণ হবার নয়, তবে মৃত্যু সবার জন্য অবধারিত। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এই গুণী শিল্পীকে জান্নাতবাসী করেন। ধন্যবাদ।